হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। কয়েকদিন ধরে তো বিয়ে বাড়িরই ভিডিও দেখাচ্ছি, কারণ পরপরই আমার বিয়ে বাড়ি আছে। আর এই যে এগুলো হচ্ছে তত্ত্বর কিছু জিনিস সাজানো আগে থেকেই মেয়ে করে গিয়েছিল। আর এটা তো কনের পিসিমা, যাকে দেখালাম, ও এইগুলো লাস্টে যেগুলো বাকি ছিল বসে বসে সব গুছিয়েছে। সারাদিনই প্রায় লেগে গেছে, অনেকই বাকি ছিল। আর এগুলো যে দেখছেন, এগুলো আমাদের এখানে শীতলার মিষ্টি। বড় একটা ফলের ঝোড়া, মধ্যে অনেক রকমের ফল ভর্তি করে দেয়া হয়েছে। সুন্দর করে সাজিয়েও দিয়েছে ননদিনী, আমাদের ননদিনী হয়। পান মশলা দেয়া হয়েছে, আর তার সঙ্গে পানটা নিজেদের গাছেরই প্রাণ দিয়ে দেয়া হয়েছে ওনার। আমাদের এখানে তো এখনও বড় অল্প অল্প আছে। আর এখানে আমাদের ময়দা, সুজি, সিমুই, তেল দিতে হয়। এটা ফুলসজ্জার আসল শাড়ি, এটাও দেখাচ্ছি। শাড়ির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এক বাটি ক্ষীর বাড়ি থেকেই বানিয়ে দেয়া হয়েছিল। আর বিশাল বড় একটা মাছ দেয়া হয়েছে। আগে হলে পুকুর থেকেই দেওয়া হতো, পুকুরের মাছ এখন দেওয়ার নেই বলে, তাই নাহলে এদের অনেক বড় পুকুর আছে, পুকুরেরও মাছ দেওয়া যায়। এটা কিন্তু কেনা মাছ। আর বড় একটা ইন্ডাকশান ওভেন জেঠু দিয়েছে, মেয়ের জেঠু, সেটাও দিয়ে দিয়েছে। এক ঝোড়া ফল ভর্তি করে দেওয়া হয়েছে, চিঁড়ে মুরগি, থালা, গ্লাস, আর ওদের সন্দেশের প্যাকেট ও আলতা সিঁদুর। আর এটা হয়েছে তত্ত্বসূচি। এইগুলো সুন্দর করে ননদিনী সাজিয়েছে পরে। আর বাকিগুলো মেয়ে নিজেই সব সাজিয়ে রেখে দিয়ে গিয়েছিল। খুব সুন্দর করে সাজিয়েছিল প্রত্যেকটা জিনিস। এগুলো কাদের আমি ঠিক জানি না, যাই হোক শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দরভাবে সে তার মানে তত্ত্বগুলো সাজিয়ে দিয়ে গিয়েছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েছি। অনেক ট্রে হয়েছে। এই ট্রেগুলো নিয়ে যাওয়ার জন্য একটা আলাদা করে গাড়ি ভাড়া করা হয়েছে। এত ট্রে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই একটা আলাদা গাড়ি করে সব ট্রে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুরা, এরপরের যে ফুলসজ্জার বাড়ি যে যাওয়া হয়েছিল, সেটাতে আমি যাইনি, কারণ আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, যেতে পারিনি। দাদা অনেক করে বলেছিল যেতে, কিন্তু আমি যাইনি। কর্তামশাই গিয়েছিল, ওই একটু একটু করে আমার ফোনে ছবি তুলে এনেছে, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করেছি। উলুবেড়িয়ায় আমাদের বাড়ি থেকে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট লাগে। তা ওরা পৌঁছে গিয়েছিল লজে ওদের খাওয়া দাওয়ার বা রিসেপশানটা হয়েছিল। সামনের ডেকোরেশানটা খুব সুন্দর করেছে, বলছিল খুবই ভালো। ও লাইটিং করেছে সুন্দর, সামনেটার প্যান্ডেলটা করেছে। আর খাওয়া দাওয়াও হয়েছিল অসম্ভব ভালো। দেখুন কত সুন্দর করে করেছে। তবে ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পারেনি। আমি এটাকে সোজা করতে গেলে কিছুটা অংশ সোজা হচ্ছে, কিছুটা অংশ বাঁকা হচ্ছে। যাই হোক, যেমন তুলে এনেছে সেটাই আপনাদেরকে শেয়ার করছি। সামনের এটা ঢোকার এন্ট্রিটা খুব সুন্দর, দেখুন খুব ভালোই করেছে মোটামুটি ক্যামেরা। সুন্দর করে আমি একটু গুছিয়ে নিয়েছি, কাট কেটে ছেটে বাদ দিয়ে। তা বললো রান্নাটাও খুব সুন্দর ওদের হয়েছে। গরমে তো খেতেও পারেনি, বলছে প্রচুর গরম, থাকা যাচ্ছিল না। তাই ওদের জন্য অপেক্ষা না করে চালু অটোতে ওরা চলে এসেছিলো আমাদের এখান থেকে। তো বললাম খুব বেশি হলে 15 থেকে 20 মিনিটের রাস্তা। আর এটা গণেশ বাবার মূর্তির সামনেই এখানে স্টার্টার, খাওয়া দাওয়া। বন্ধুরা, আমার এই ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, একটু কমেন্ট, একটু চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। আজ তাহলে রাখি, পরবর্তী ব্লগ পরের দিন দেখাবো।